শীতের তীব্রতা উপেক্ষা করে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ ছুটে আসছেন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, কি বলছেন সাধারণ মানুষ, জানাবেন। শ্রাবন্তী যেমনটি বলছিলেন, শীতের তীব্রতা আসলে উপেক্ষা করে সাধারণ মানুষের ঢল নামা শুরু হয়েছে ইতিমধ্যেই। বিশেষ করে যদি বলি, সকাল থেকেই আমরা দেখেছি যে ৮টারও আগেই অনেকেই এসেছে এবং তারা বলছেন, আমি যদি দেখাই আমার পাশের যে চিত্রটি রয়েছে, তারা বলছেন এমনটি যে দীর্ঘদিন যাবৎ যে মানুষটি অন্যায়ের সাথে আপোষ করেননি, যিনি যাকে আপোষহীন নেত্রী বলা হয়, সেই মানুষটি আজ শুয়ে আছে এবং বিশেষ করে তার এই মৃত্যুকে ঘিরে তার এই সারা দেশ যেমন শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে, তেমনটি কিন্তু ইফেক্ট পড়েছে সারা, আমরা দেখেছি গোটা বিশ্বজুড়েও কিন্তু ইফেক্ট পড়েছে। এছাড়াও সকাল থেকে কিন্তু মুহুর্মুহু মানুষজন আসছে, সাধারণ মানুষ আসছে, দলীয় নেতাকর্মী আসছেন এবং তারা ছবি তুলছেন, কবর জিয়ারত করছেন। বিশেষ করে পাশাপাশি আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে সব কিছু মিলিয়ে যদি আমি আমার পেছনে দেখাই যে আসলে সকাল থেকে ব্যানার ফেস্টুন নিয়েও কিন্তু যারা রয়েছে তারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে তাই। এবং মরহুমা বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন, তবে রেখে গিয়েছেন কিন্তু দেশের জন্য নানা স্মৃতি রেখে গিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমি যদি বলি, সকাল থেকেই কিন্তু আসলে ব্যানার ফেস্টুন এই মুহূর্তে আসলো। আমরা দেখতেই পাচ্ছি যে সাদা দল ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা এসেছে, অনেক মানুষ এসেছে তারা, এবং এসে তারা তাদের যেই পুষ্পস্তবক অর্পণ করবে, সেই পুষ্পস্তবক অর্পণ করার জন্য কিন্তু তারা এসেছে। আমি শ্রাবন্তী যদি বলি, সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মী সকলেই কিন্তু আসলে বিশেষ করে ভোর থেকেই, সেই সূর্য ওঠার আগে থেকে কিন্তু মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে এসে আসছেন এবং কবর জিয়ারত করছেন এবং তার প্রত্যাশা তারা যেন তিনি যেন জান্নাতবাসী হন। জানাচ্ছিলাম শ্রাবন্তী, জিয়া উদ্যান থেকে। হাসিব, আপনাকে ধন্যবাদ।